সত্যি সত্যি চিৎকার করবো কিন্তু। সত্যি সত্যি করো। ভাইয়া! মানুষ মানুষের সাথে প্রথম দেখায় মূলত কি করে? আসসালামু আলাইকুম বড় ভাই। সত্যি কথা বলতে কি স্বভাবতই সালাম কালাম কেমন আছো ইত্যাদি ইত্যাদি, কিন্তু না ভাই, এখানে তো অন্য কিছু। আই লাভ ইউ। হ্যাঁ না শুধু তাই নয়, এরপর যতবার দেখা হবে, যেখানে দেখা হবে, আমি বলতেই থাকবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তার সাথে সংমিশ্রণ আছে এক বালতি বুজুং বাজুং। কোথায় গেল? আরো আছে বাংলা মুভির যে নিঃশ্বাসের কি শব্দ রে ভাই, ধারালো ছুরির চাইতো ভয়ঙ্কর। আজকের ভিডিওতে এই পার্টটারে সম্পূর্ণ বাদ দিতে চাই। আসসালামু আলাইকুম মেরে ভাই বোন এবং আত্মীয় স্বজন, এপিক শোতে আপনাকে সুস্বাগত। এখানে পুরাতন ওল্ড ক্লাসিক মুভিগুলোরে মশলা দিয়ে মাখিয়ে আপ্যায়ন করা হবে, তাই দেরি না করে চলুন শুরু করি। মুভির শুরুতে দেখতে পাই জনতা হোটেলকে ডিগ্রি কলেজে রূপান্তর করেছে একদল নবীন ছেলে পেলে। সব প্রশংসার দাবিদার হলো হৃদয় দিগ্রের। হৃদয় আরে ব্যাপারটা জমলো না, এক কথা দুই তিনবার না বললে কি সেটা আর বাংলা মুভি থাকে? হৃদয় 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 কড়া এইবার ঠিক আছে, কিন্তু হৃদয় কি করতেছে? তো চলেন আমরাও একটু নলেজ গেইন করি। এডুকেশন ইজ দ্য মেডিসিন অফ দ্য ব্রেকিং হার্ট। এন্ড দিস ইজ ওই বাঙ্গা হার্ট যার নাম হচ্ছে প্রিয়া। কিন্তু আমাদের হৃদয় কোথায়? আমি এক্ষুনি যাচ্ছি। ক্লাসে এতগুলা ভাগা ভাগা স্টুডেন্ট থাকতেও তার মধ্যে একমাত্র লাভার বই হচ্ছে আমাদের প্রিয় বন্ধু হৃদয়। হৃদয় আসে জরুরি কথা বলতে, জরুরি কিছু কথা আছে। কিন্তু স্যারকে দেখে মনে হচ্ছে উনি তো বেশি খুশি। কি এমন পার্সোনাল কথা যে বাইরেই যেতে হবে? প্রিয়া তো যেতে চাচ্ছে না, তাহলে এখানেই জেনে নি। ওকে ওকে, আরে স্যার, আই লাভ ইউ। এই যে আমার 500 টাকা। এদিকে 500 টাকার বাজিতে এক লাথিতেই কুপকাত হয়ে যায়। সেই সময় হৃদয় আসে। হৃদয় আমার নাম। তারপর আমার এই আংটির দাম 500 টাকার চেয়ে অনেক বেশি। ও আচ্ছা, আমরা ধরি একটা আংটির দাম হচ্ছে 1000 টাকা, এরকম আরো 5-5টা আংটি তার হাতের ভিতরে আছে, তাহলে 5000 টাকা। এরপর হাতে আছে ব্রেসলাইট, চোখে আছে দুল। হ্যাঁ চোখে দুল, দেখলাম কি ভুল? না না ঠিকই তো আছে। আবার গলায় আছে বেলেটের মালা। আরে জীবনটাই জ্বালা ফালা। হাত ভর্তি দয়াল বাবার আংটির সুপারম্যান পাঁচ খেয়ে বমি করে দেয়, আর ফলাফল দাঁড়ায় হৃদয়ের এই শক্তির উৎস হচ্ছে 4-4টা পরোটা। এত কম কেন? আরো নিয়ে। কিন্তু পড়াশোনার বেলায় আর লেখাপড়ার বেলায় গোল্লা গোল্লা। দুনিয়ার একমাত্র পোলা মানুষের আশ্রয়ের জায়গা হচ্ছে তার আম্মা। দুদিন পর বিয়ে পাশ করবে, বিয়ে। এদিকে হৃদয়ের কাছ থেকে আগুন নেওয়ার নাম করে সুপারম্যান পাঁচ খাওয়া ভাইগুলো বিশেষ মাছ পরিয়ে বিশেষ কাতুকুতুর ব্যবস্থা করে। যেই নিদর্শনে মায়ের হবে কিন্তু শব্দ হবে না, এই প্রবাদটা ভুল প্রমাণিত হয়। জবান বন্ধ করে দেওয়ায় অন্ধ রাস্তায় গাড়ি চালিয়ে হর্ন না বাজিয়ে চলে আসে প্রিয়া। বাংলা মুভিগুলোর যদিও বাজেট থাকে একটু কম, তবুও এই একটা জায়গায় তারা কৃপণতা করে না। অ্যাক্সিডেন্ট যেখানে যেমন ওই যেভাবেই হোক, প্রাইভেট কার ছাড়া কোনো কথা হবে না। এদিকে জীবনেও ডাক্তারের ফান্ডে রক্ত থাকে না, এইটা ড্যাম শিওর। আমাদের এখানে বি পজিটিভ রক্ত নেই। তাই বলে বি পজিটিভ রক্ত নাই? আরে ভাই, কথাই আছে বি পজিটিভ হচ্ছে গরুর রক্ত, তারপরেও নাই। আমার গ্রুপ বি পজিটিভ। এদিকে সিরিয়াস রোগী হওয়া সত্ত্বেও শুধু রক্ত পেয়ে বাচ্চা যায়, আর তার প্রতিদান হিসেবে দেয় আই লাভ ইউ। সেন্স ঠিক আছে তো? তাই বলে প্রথম দেখাতেই লাভ ইউ মিস। আবার দেখা হবে। এদিকে বন্ধুর মধ্যে প্রিয়াকে কল্পনা করে। আই লাভ ইউ। কি করছাস তুই? অন্যদিকে প্রিয়া সিনেমা হলে আসে কিন্তু টিকিট পায় না। সব টিকিট শেষ হয়ে গেছে। তাই হৃদয় বলে ম্যানেজারকে কি আমার কথা বল, টিকিট দিয়ে দেবে। তার নাম শুনে টিকিট তো দেই না, উল্টো তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এদিকে প্রিয়াকে প্রেমপত্র দিতে গিয়ে এই যে আমার বিশ্বাসই হচ্ছে না। এই প্রেমপত্র তোমার না? খালাই না শোনাই ছুরি দিয়ে আলগা বই দেখালে প্রেমপত্র দেখে প্রিয়াই বলে। এদিকে বাংলা মুভির ক্লাসিক এন্ট্রির মধ্যে অন্যতম এই সেই সরল বিন্যাস ভুঁড়ি বিশেষদের এন্ট্রি হয়। আপনার ভুঁড়ি তো অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ পর পর খাওয়া লাগে। এদিকে পুলিশ আইসা হৃদয়ের বাপরে ডাকতে থাকে। ফাঁকিবাজি বের করে দেব। উনি উল্টা পাল্টা ভুজুং বাজুং উকি ঝুঁকি দিতে থাকে, তোর মা কি ডিউটিতে যাবে নাকি? যা হৃদয়ের ইগুতে লাগে। তাৎক্ষণিক ভাবে মনে পড়া যায় সেই বিশেষ মাস্কের সুরসুরি।
তাই পুলিশের উপর মাস্ক পরিহিত সুপার সুরসুরি দিয়ে তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। আসতে বলুন, জানি হলে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হবে। এদিকে প্রিয়া তার ভাইকে বলে দেয় হুহু করা এক পকেটে ছেলে তার পিছনে লেগেছে। আই লাভ ইউ প্রিয়া। তাই কমিশনার তার কথা শুনে নিজের পরিচয় হিসেবে ডায়লগ দেওয়া শুরু করে। রাশেদ জাহানের দাপটে কাঁপতে থাকে সমস্ত শহর। গোপন সূত্রে জানা যায় শহরের বুকে কাঁপুনির জন্যই মূলত ভূমিকম্পের প্রাদুর্ভাব বেশি বেশি দেখা যাচ্ছে, কিন্তু কোনো মতেই হৃদয়ের বুকে কাঁপুনি ধরাতে পারছে না। তাই হৃদয়কে ধরার জন্য টাস্ক ফোর্স পাঠায়, টাস্ক ফোর্স আর তারা নাকানি চুপানি খায়। ওরে এডিটিং রে করা। পুলিশের উপর হামলা করিস না, আমরা টাস্ক ফোর্সের লোক। হৃদয় তাদের কথা মতো থানাতে ঘুরতে যায়। কমিশনার এই সুযোগে হাত মেসেজ করে নেয়। সন্ধি সাহেব, এখানে বিশেষত্ব হচ্ছে বনের রাজা টার্জেন এর শার্ট ফাটা ফাঁকা বুক। একই তো ব্যাপার, কোনো প্রশ্ন? টার্জেন খ্যাত কমিশনার তার পরিচয় উৎক্ষেপণ করলে পাল্টা আক্রমণের হৃদয় বলে, সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। আমি এখানকার লোকাল। যা তৎকালীন সময়ের ভাইরাল ডায়লগ ছিল। এদিকে হৃদয়ের বাবা তাকে কমিশনারের হিংস্র ভাব বুঝাতে গিয়ে তার মনে টাকার লোভ ধরিয়ে তার প্রেমকে আরো দৃঢ়ভাবে জোরালো করে তোলে। তাই হৃদয়ের ইলিট বাহিনীর ফাঁকা মারামারির মাঝখান দিয়ে হাওয়া হয়ে রুমের ভেতরে ঢুকে পড়ে। ভাইজান আল্লাহর নাম নিয়ে প্রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাভারের লোডশেডিং বেশি হওয়ায় ইচ্ছাকৃতভাবে এই সিনটা দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে হৃদয় ছুরি দেখিয়ে কেক খাইয়ে দেয়। কেকে থাকে ক্রিম সুস্বাদু হওয়ায় ইয়াম্মি বলতে গিয়ে ভুল করে ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠে, কিন্তু কমিশনার ঘুষ দিয়ে চাকরি পাওয়ায় বোনের মুখে কেক লাগা দেখেও বুঝতে পারে না। ঠিক বলেছিস। তারপর চেটেপুটে ক্রিম খেয়ে ফেলে। এদিকে হৃদয় ভার্জিন কিনা তা সহপাঠীর কাছে জানতে পায়। এর আগে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেছি? অভিজ্ঞতা না থাকায় প্রিয়া হৃদয়কে বিল্ডিং থেকে লাফিয়ে পড়তে বলে। কি লাভ এই জীবন রেখে? তুমি আমার সাথে যোগ করছো না তো? হৃদয় এই অপমান সহ্য করতে না পেরে লাফ দেয়। ডিরেক্টরের এখনো অর্ধেক সিন শুট করা বাকি থাকায় অন্য মুভির সিন কেটে এনে এই মুভিতে গুজো মিল দিয়ে হৃদয়কে বাঁচিয়ে নেয়। তোমার কিছু হয়নি তো? অবশ্য হৃদয় এমন জায়গা থেকে উঠে আসে যার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। দেখো দেখো হৃদয়ের সলচাতুরি বুঝে ফেলে প্রিয়া তার প্রেমে পড়ে যায়। পরিচালক ক্ষুব্ধ হয়ে ভিতরে গান ঢুকিয়ে দেয়। এই সুযোগে প্রিয়া তার পরোয়া না করেও বলতে থাকে। গানের ফাঁকে কমিশনার কিছু গুন্ডাকে ধরে লকআপে ভরে আর তাদের বসের সাথে কল দিয়ে ডিল করে। আমার একটা কাজ করে দিবি? তাই তারা ফোন কলে হৃদয়কে ঘিরে ফেলে এবং টেলিফোনে প্রিয়া তা শুনে ফেলে। তাই প্রিয়া ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে। দৌড়ানোর সময় প্রিয়া কথা না বললেও ব্যাকগ্রাউন্ডে পে পু শব্দ শুনতে পাওয়া যায়। যেন ভয় কিছু একটা আপনার মাথায় উঠে গেছে। হৃদয় বিশেষ কাতুকুতু খাওয়ার এক পর্যায়ে বিশেষ ট্রিটমেন্ট পাওয়ার জন্য প্রাইভেট কারে উঠলে প্রিয়ার কাছে মনে হয় সে বিশেষ বৈষম্যের শিকার হচ্ছে, তাই সে গাড়ির নিচে শুয়ে পড়ে। আরে প্রিয়া না? আর চোখ খুলে দেখে দুইজনে আইসিইউর বেডে ভর্তি। কমিশনার তাদের দুইজনকে এক হওয়া দেখে মানতে না পেরে প্রিয়াকে বাসায় নিয়ে যেতে চাইলে শুরু হয় আইকনিক সেই গান। এটাই সেই গান যেটা একসময় আনাচে কানাচে সব জায়গায় শোনা যেত। পুরা দেশ হিলা দিয়া থা এই গান। আলাদা একটা গুজবাম আছে এই গানে। গান শুনে ডাক্তার পরামর্শ দেয়। বাইরের আলো বাতাসে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। এদিকে মাস্ক পরিহিত সেই বিশেষ হুহু বাহিনী আবার আক্রমণ করে পুলিশের উপরে। আমার ভাগ্য ভালো, রূপী চিন্তাই হয় না। এদিকে প্রিয়া হৃদয়কে দেখে হাঁটতে শুরু করে। শুধু শুধু এতগুলা টাকা দেওয়া হয়েছে ডাক্তার রে। এ দেখি জব্বর ট্রিটমেন্ট রে ভাই। শুধু তো হাঁটা না, সাথে দেখি নাচানাচিও করে।